السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله أما بعد কাছের দূরের বিশ্ব জুড়ে যেখান থেকে দেখছেন সকলকে মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা পবিত্র শাবান মাসের ফজিলত এবং গুরুত্ব নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন শাবানু শাহরি শাবান হলো আমি রাসূলের মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রজব মাস থেকে উম্মতকে শিক্ষা দিয়েছেন বেশি বেশি পাঠ করার জন্য আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আয় আল্লাহ আপনি আমাদের জন্য রজব এবং শাবানকে বরকতময় করে দেন এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেন। তো যে বিষয়টি আলোচনা করছি শাবান মাস, এটি হলো শাবানু শাহরু রহমতি ওয়া বারাকাতি ওয়াল গুফরান। শাবান এটি রহমত, বরকত এবং মাগফিরাতের মাস। এই শাবান মাস বরকতময় হওয়ার পিছনে যে কারণটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা, সেটি হলো এই শাবানের মধ্যবর্তী যে রজনী অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান। আজকে আমাদের কিছু ভাইরা যারা শাবানের অস্তিত্ব, শবে বরাতের অস্তিত্বকে বিলীন করে দিতে চায়, তারা বলতে চায় যে শবে বরাত বলতে কোনো কিছু হাদিসে নেই। তো আমি সেই ভাইদের উদ্দেশ্যে বলবো, আজকে যারা বলছেন যে শবে বরাত বলতে কোরআন হাদিসে কোথাও এর অস্তিত্ব বিদ্যমান নেই, তাহলে তারা কি বলবেন যে নামাজ এটি কোরআনের মধ্যে নেই, রোজা এটি কোরআনে নেই? এগুলো ফার্সি শব্দ। কোরআনুল কারীমের মধ্যে যেমনিভাবে আপনি নামাজ খুঁজলে পাবেন না, কোরআনুল কারীমের মধ্যে আছে আসসালাত। কোরআনুল কারীমের মধ্যে রোজা যেমনিভাবে নেই, আছে সওম। ঠিক কোরআনুল কারীমের মধ্যে শবে বরাত খুঁজলে পাওয়া যাবে না। কোরআনুল কারীমের মধ্যে সূরাতুদ দুখানের ৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শবে বরাতের এই অস্তিত্ব সম্পর্কে কোরআনুল কারীম প্রমাণ দিচ্ছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই আয়াত ধারা তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন লাইলাতুল মুবারাকা দ্বারা উদ্দেশ্য শবে বরাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যবর্তী রজনী। হাদিসের কিতাবের মধ্যে এই রাতটির নাম যেভাবে উল্লেখ করা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান। সুনানে তিরমিজির হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ইন্নাল্লাহা ইয়ানজিলু লাইলাতুন নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লিআকসারি মিন আদাদি শাহরি গনামিল কলবি। আল্লাহ তাআলা শাবানের মধ্যবর্তী রজনীতে দুনিয়ার প্রথম আসমানে অবতীর্ণ হন এবং বনু কলবের বকরির পশমের সমতুল্য পাপী বান্দাকে আল্লাহ তাআলা এই রাত্রে মাফ করে দেন। এই রাত্রে আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না, যারা মুশরিক এবং যারা হিংসুক, যারা বিদ্বেষ পোষণকারী, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। ইবনে মাজাহ শরীফের আরেকটি হাদিস হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফীহি লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফির ফাগফির লাহু আলা মুস্তারজিক ফাআরযুকহু আলা মুবতালা ফাউআফিহি আলা কাদা আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফজরি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যখন শাবানের মধ্যবর্তী রাত আসে, তখন সূর্য যখন অস্তমিত যায়, আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতীর্ণ হন এবং ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফির, কেউ কি আছো ক্ষমা প্রার্থনাকারী, কেউ কি আছো রিজিক সন্ধানকারী, হাত্তা ইয়াতলু আল ফজরি, আল্লাহ তাআলা ফজর পর্যন্ত বান্দাকে ডাকতে থাকেন। প্রিয় সুধী, শবে বরাতের অস্তিত্ব সম্পর্কে সাহাবায়ে কেরামের মধ্যে যারা জলিলুল কদর সাহাবী, তাদের মধ্যে অনেকেই এই শবে বরাতের হাদিস বর্ণনা করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সালাবা আল খুসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাসির ইবনে মুররা আল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই রাত্রের নামকরণ করতে গিয়ে আল্লামা আবুল খায়র তালকানি তিনি 12টি নাম উল্লেখ করেছেন, লাইলাতুল মুবারাকা, লাইলাতুল বারআ, লাইলাতুল ঈদুল মালায়েকা, লাইলাতুল জায়েজা, লাইলাতুল গুফরান, এইভাবে তিনি 12টি নাম উল্লেখ করেছেন। বড় চমৎকারের বিষয় হলো, আজকে যারা শবে বরাতকে অস্বীকার করে, তাদেরই গুরু নাসিরউদ্দিন আলবানী তার সহিহুত তারগীব এবং সিলসিলায়ে সহিহার মধ্যে 8টি হাদিস শবে বরাতের অস্তিত্ব সম্পর্কে বর্ণনা করেছেন এবং সে বলেছেন এই হাদিসগুলো সহিহ। কাজেই শবে বরাত একটি গুরুত্বপূর্ণ আমলি একটি রাত। এই রাতের কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত।
বিশেষ করে এই রাত্রে আমরা কবরবাসীদের জন্য দোয়া করব, কবর জিয়ারত করব এবং আমরা দান সদকা করব। বেশি বেশি এই রাত্রে আমরা নফল ইবাদত করব। অধিক পরিমাণে আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করব, তাসবিহ তাহলিল পড়ব, নফল ইবাদত করব। বিশেষ করে আমরা চেষ্টা করব এই রাত্রে সালাতুত তাসবিহ নামাজ আদায় করতে। এবং এই শবে বারাতের গুরুত্বপূর্ণ একটি আমল হলো রোজা রাখা। এই শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আমলকে বাড়িয়ে দিতেন এবং বেশি বেশি রোজা রাখতেন। কেননা এই শাবান মাসে যদি রোজা রেখে আমাদের অভ্যস্ত হয়ে যায়, তাহলে রমজানের রোজাগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। বিশেষ করে কুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, রাতভর আমরা ইবাদত করব এবং দিনের বেলা আমরা রোজা রাখবো। বিশেষ করে শাবানের যেই দিন, সেই দিন আমরা রোজা রাখবো। আবশ্যকীয়ভাবে আমরা সেই দিন রোজা রাখার চেষ্টা করব। এবং হাদিস শরীফের মধ্যে এই শাবান মাসের 3টি রোজার ফজিলত সম্পর্কে বলা হয়েছে। এটি ইবনে মাজাহ শরীফের হাদিস। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা সালাসাতা আইয়ামিন মিন শাবান বা'আসাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি আলা নাকাতিন মিন নুকিল জান্নাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি শাবান মাসের 3টি রোজা রাখবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বেহেশতি উষ্টির উপরে উঠিয়ে আল্লাহ তাআলা তাকে বেহেশতে প্রবেশ করাবেন। কাজেই প্রিয় সুধী, আমরা এই শাবান মাসের 3টি রোজা আমরা রাখার চেষ্টা করব। বিশেষ করে 14ই শাবান দিবাগত রাত, 15ই শাবান দিন, এই রাতভর আমরা ইবাদত করব। দিনের ভাগে আমরা রোজা সিয়াম পালন করব। পরিশেষে বলতে চাই, অনেকেই যেহেতু জানতে চেয়েছেন যে 2025 সালের শবে বরাত কোন দিন, আমরা কোন দিন ইবাদত করব এবং কোন দিন রোজা রাখব। এবছর 2025 সালের শবে বরাত হলো 14ই ফেব্রুয়ারি রাত। আগামী শুক্রবার রাত শবে বরাতের রাত এবং শনিবার দিন আমরা দিনে রোজা রাখব। আল্লাহ তাআলা পবিত্র শাবান মাসের বরকত এবং এই শবে বরাতের বরকত আল্লাহ পাক আমাদেরকে নসিব করুক। সামনে আমাদের একেবারেই নিকটে পবিত্র মাহে রমাদানুল মোবারক মাস। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানুল মোবারকের সিয়াম সাধনা, ইবাদত, বন্দেগী সঠিকভাবে যেন আদায় করতে পারি। রমাদানের বরকত, খাইরিয়াত আল্লাহ পাক যেন আমাদেরকে নসিব করে। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।